সবথেকে বড় প্লাস পয়েন্ট একটা, আজকে স্যান্ডি ম্যান্ডি যে ভিডিওটা করলো সেখানে স্যান্ডি নিজে থেকে বলল যে মেয়ের হাত থেকে মেয়ের ফোনটা নিয়ে নেবে 2-3 দিনের জন্য। কথাটা কেন বললো? মেয়ে যদি ডিপ্রেশনে চলে যায়, মেয়ে যদি ডিপ্রেশন থেকে বার করে আনার চেষ্টা চলছে, এখনও মেয়ে মাঝে মাঝে ডিপ্রেসড থাকে, সেই মেয়ের হাতে ফোন কেন? যে সোশ্যাল মিডিয়াকে কেন্দ্র করে তার মা বাবার চরিত্র ছড়াছড়ি যাচ্ছে সোশ্যাল মিডিয়াতে, পার্টিকুলারলি মায়ের চরিত্র বেসিক্যালি, এবং বাবার কীর্তিকলাপ, যে মাকে কীভাবে মানে সোশ্যাল মিডিয়াতে কীভাবে ছোট করেছে নিজের স্ত্রীকে। কারণ এগুলো তো আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে থ্রুতে দেখেছি, যে বা যারা নোংরা কথা বলেছে, যে বা যারা বাচ্চা মেয়েটার ফটো ইউজ করে নোংরা ভিডিও করেছে, যে বা যারা নোংরা গালিগালাজ করেছে ম্যান্ডিকে নিয়ে দিনের পর দিন, সেই ভিডিওগুলোকে স্যান্ডি কমিউনিটিতে দিত। তখন মেয়ে সেই ভিডিওগুলো দেখতো না? তাতেও মেয়ে ডিপ্রেশনে যায়নি, তাতেও মেয়ে ডিপ্রেসড হয়নি। বাপরে বাপ, কিসে ডিপ্রেসড হলো? ওই সুতোপার এই এতকাল পরে, মানে মায়ের অত কীর্তিকলাপ, বাবার অত কেচ্চাকীর্তি, মায়ের কেচ্চাকীর্তি, বাবার কীর্তিকলাপ, এত কিছুর পরেও মেয়ে ডিপ্রেশনে গেল না, ডিপ্রেসড হয়নি। কখন সময়টায় ডিপ্রেশনে থাকলো, কোন সময়টায়? আচ্ছা, সব থেকে বড় কথা, মা যখন জানছে যে মেয়েকে, দেখো মেয়ে প্রথম থেকে দেখেছে বাবা মার সাথে মানুষ হচ্ছে, সেই জায়গায় ম্যান্ডি নাকি নিজে সোশ্যাল মিডিয়াতে বলেছিল নিজের বাবার কথা, নিজের মায়ের কথা, যে আমি মা বাবার এইসব অশান্তি দেখে মানুষ হয়েছি, আমি কোনোদিনও ভালোভাবে নর্মাল একটা পরিবার পাইনি। তাহলে একটা মা যখন নিজে সেই ঘটনার মধ্যে দিয়ে গেছে, যে বাবা মায়ের খিচখিচানি অশান্তি রেগুলার, বাবার একটা চরিত্র নিয়ে নিজেই ম্যান্ডি নিজের বাবার চরিত্র নিয়ে নিজেই বলেছে, মানে আমার বলতে খারাপ লাগছে, কাকু এখন গত হয়েছেন এবং কাকু মানে সম্মানে বুঝতে পারছো বা পিতৃতুল্য, তো সেই ক্ষেত্রে আমরা তো স্বপ্নেও ভাবতে পারি না যে বাবা কাকা নিজের পরিবারের নিয়ে আমি এভাবে কোনো সোশ্যাল মিডিয়াতে এসে তাদের চরিত্রকে আমি উছলে দেবো ভরা সোশ্যাল মিডিয়াতে। তাহলে এই যে শিক্ষাগুলো, ম্যান্ডি যে নিজের বাবাকে বিক্রি করেছে, নিজের মায়ের চরিত্র বিক্রি করেছে একেবারে দিনের পর দিন, সেগুলো থেকে মেয়ে কখনো ডিপ্রেশনে যায়নি? মানে মেয়ে ডিপ্রেস হওয়ার মতো ওই কাজগুলো নয়? কি জানি বাবা, জানি না। সবই তো এখন তো শুনছি স্যান্ডি স্টেপ নিচ্ছে গো সুতোপার বিরুদ্ধে। ভালো কথা, সুতোপা তো এই পয়েন্টগুলো সুতোপার তরফ থেকে যে লয়ার তিনি রাখতে পারেন, যে বাচ্চাটা এই জন্য ডিপ্রেসড গেল, মানে ডিপ্রেশনে গেল, যে মেন পয়েন্ট হচ্ছে, কারণ কি জানো তো, স্যান্ডির কাছে কেস করার মতো কোনো পয়েন্ট নেই। স্যান্ডি নিজেও জানি নিজেরা নোংরামি করেছে, একটা পুরুষ মানুষ হয়ে দিনের পর দিন ড্রিঙ্ক করে গেছে, সেই জিনিসটা দেখিয়ে গেছে। তারপর সোশ্যাল মিডিয়া লাইভে বসে স্বামী স্ত্রী মানে সিনেমাকে ফেল করে দেবে। ওই ভিডিওটা যদি থাকে না, মানে কি যে রিচ খাবে ভাই, এদেরকে ওই ভিডিওটাই বড়লোক করে দেবে। ওরা যতদিন বেঁচে থাকবে ওই ভিডিওটা ঘুরতে থাকবে লাইভটা, প্রচুর ভিউজ হবে, ওরা নিজেরা অতিই বড়লোক হয়ে যাবে। খুব ধ্রুব সত্যি কথা, সিনেমা যখন হিট হয় তখন তো এত কোটি কোটি টাকা মানুষ ইনকাম করে সিনেমা থেকে, কিসের জন্য? এইটাই হচ্ছে ফ্যাক্ট। সিনেমাটা কতটা রোটেশনে ঘুরছে, পাবলিক কত খাচ্ছে, আর এখন সোশ্যাল মিডিয়া, এখানে রেটিং ব্যাপার আছে, কত রেটিংয়ে মানে কত রেট পাচ্ছে। তো ঘটনা কী জানো? ঘটনা হচ্ছে মানুষ সন্তানের মস্তিষ্কের বিকাশের জন্য, নিজের সন্তানের গ্রো আপের জন্য একটা মানে কি বলবো, বাবা মার দায়িত্ব কর্তব্য, সেই জায়গায় এই বাবা মা নিজেদের দায়িত্ব কর্তব্য এড়িয়ে গিয়ে দোষ চাপাচ্ছে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে। কন্ট্রোভার্সি ক্রিয়েটার মানে কি? সমালোচনা করতে বসা হয়েছে, যে জায়গায় আমরা দিনের পর দিন দেখেছি ম্যান্ডি নিজের স্বামীকে, স্যান্ডিকে ঘরে ফেলে রেখে নিজের স্বামীর সঙ্গে সম্পর্ক কাট করে দেখছি অন্য পুরুষের সাথে, অন্য মানুষের সাথে ফ্ল্যাটে গিয়ে থাকছে, দেখা করছে, মাকে নিয়ে যাচ্ছে। আরে ভাই, এখানে তো ম্যান্ডির মাই ম্যান্ডিকে উচ্ছন্নে পাঠিয়েছে, সেখানে সুতপা কোথাকারের কে? কোন মেয়ের মা নিজের মেয়ের সংসার ভাঙানোর পরে, কোন মেয়ের মা সেই জায়গায় মেয়ের সঙ্গ দেয়? আজকে শুনতে কথাটা খারাপ লাগলেও কাকিমা মাত্রেই তুললো, কিন্তু কথাটা বলতে বাধ্য হচ্ছি। কোন মেয়ের মা একটা মেয়ের ঘর ভাঙাতে আমার মেয়ে সুখে থাকবে? সুখী মাইফুট, যেখানে বাচ্চার বাবা আলাদা, সেই জায়গায় একটা সুখী সংসার থেকে মেয়ে গিয়ে একটা অন্য পুরুষকে বেছে নিল। মা বলছে মেয়ে আমার ভালো থাকবে, মেয়ে আমার খুশি থাকবে। মা নিজেই জানে না কোনটায় মেয়ের খুশি, মা নিজেই জানে না যে মেয়ের কত বড় ক্ষতি করছে। সেই জায়গায় সুতপা কেস করতে হলে তো নিজের মায়ের নামেও কেস করা উচিত। অবভিয়াসলি এখানে সুতপাকে অ্যাকিউজ করা হচ্ছে, এখানে সুতপাকে দোষী সাব্যস্ত করা হচ্ছে। একটা মা বাবা মিলে আমরা দিনের পর দিন দেখেছি, যখন ফ্ল্যাটে ম্যান্ডির মায়ের সাথে ছিল, আমি পুরো বিস্তারিত বলছি না, ঘটনাটা বলতে আমার খারাপ লাগছে, কারণ ভিডিওগুলো তো ভাইরাল হয়, ভাইরাল মানে কি 1,000 জন তো দেখে, এটাই আমার খারাপ লাগে যে কোনো না কোনো বাচ্চা, কোনো না কোনো বয়স্ক মানুষের হাতে যাবে। তো ব্যাপারটা হচ্ছে যে অবস্থায় মেয়েটা সেই সময় সঙ্গে ছিল, বাচ্চা মেয়েটা মায়ের কীর্তিকলাপ দেখেছে চোখের সামনে, একেবারে সামনাসামনি না দেখুক, বোঝার বয়স ক্ষমতা তোর হয়ে গেছে। আমরা দেখেছি মেয়েটা কতটা অ্যাক্টিভ, মেয়েটা কতটা প্রাণচঞ্চল, কতটা ফুর্তি, মানে মনে কতটা ফুর্তি, কত কিউট একটা সুন্দর মেয়ে, একটা বাচ্চা মেয়ে, কতটা ইন্টেলেকচুয়াল পাওয়ার ওর, মানে ওর বুদ্ধিমত্তার পরিচয়, মানে কি বলবো, জাস্ট ওয়াও না বলে থাকতে পারছি না।
মেয়েটা যদি প্রপার একটা গাইডেন্স পায় না, মেয়েটা খুব ভালো মানুষের মতো মানুষ হবে। কিন্তু এই যে এরকম একটা বাবা মা ওর কপালে জুটেছে। খুব সিরিয়াসলি কথাটা বলতে বাধ্য হচ্ছি, মেয়েটা এতটুকু লাকি না, মেয়েটা প্রচণ্ড পরিমাণ আনলাকি। মেয়েটার লাক একদম ভালো না যে এইরকম একটা বাবা মা পেয়েছে, যে জায়গায় মা বাবা সন্তানকে ফেলে রেখে নিজের আনন্দ ফুর্তির কথা ভাবে, যে জায়গায় নিজেদের ব্লগিং ছাড়া মা বাবা নিজের সন্তানের প্রতি কেয়ার দেয় না। এই বয়সে একটা এইটুকু বাচ্চা মেয়ের হাতে একটা পার্সোনাল ফোন, আমরা ভাবতে পারি মাধ্যমিক না দিলে এখন আমাদের সরকার থেকে বাচ্চাদের ছেলে মেয়েদেরকে একটা করে ফোন দিচ্ছে। তার আগে কেউ ছেলে মেয়েদের হাতে ফোন দেয় না। যারা ভদ্র পরিবারে, একটা সুন্দর পরিবার থেকে বিলং করে, তারা অল্প বয়সে কেউ ছেলে মেয়ের হাতে ফোন দেয় না। আজকে দোষ দিচ্ছে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের ওপর, সুতপার ওপর, যে তার মেয়ের মানসিক বিকাশের ক্ষতি হচ্ছে এবং কি হচ্ছে না, ডিপ্রেশনে যাচ্ছে। একটা বাচ্চা এতটা পরিমাণ সোশ্যাল মিডিয়া অ্যাডিক্টেড, তাই তো? সোশ্যাল মিডিয়া অ্যাডিক্টেড বাচ্চার হাতে ফোন দিলে ইউটিউব কিডস কেন অ্যাপ ডাউনলোড করে দেওয়া হয় না? ইউটিউব কিডস অ্যাপ ডাউনলোড করে কেন মেয়েটার হাতে ফোন দেওয়া হয় না? কেন নর্মাল ইউটিউব থাকে যে প্ল্যাটফর্মে কন্ট্রোভার্সি থেকে শুরু করে ব্লা 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 সব কিছু দেখা যায়? মেয়েটার যে বয়স, সেই বয়সে ইউটিউব কিডস অ্যাপ ডাউনলোড করে দেওয়া দরকার। আমার ছেলেও ফোন দেখে, ইউটিউব কিডস ডাউনলোড করা আছে, আমার বাচ্চাকে আমি সেটা খুলে দিই, কারণ যাতে অন্য কোনো ভিডিও, কোনো নোংরা ভিডিও, কোনো খারাপ ভিডিও আমার ছেলের হাতে না আসে, এখন থেকে সে যাতে দেখতে না পারে। সব কিছুর ব্যবস্থা আছে, টেকনোলজি আমাদের হাতের কাছে, চাইলে সব কিছু পারা যায়। স্যান্ডি আজকে ভিডিওতে বসে বলছে যে হাতে ফোনটা 2-3 দিনের জন্য দিও না, এই ভিডিওটা পোস্ট হচ্ছে তাই। মেয়ের যদি কথা এতটাই চিন্তা হয়, তাহলে স্বামী স্ত্রীকে এরকম একটা ভিডিও পোস্ট করতে বসতে হলো কেন? স্যান্ডি যদি কথায় কথায় বলে যে আমি চুপিসারে কাজ করতে ভালোবাসি, তাহলে উত্তর দিতে বসতে হচ্ছে কেন? তাই না, না না, পয়সা সবাই চায়, হাগু তাই বুঝি হাগু, ব্লগারদের হাগু কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা খায় না। ব্লগারদের আসল রূপগুলো তুলে ধরে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা, সমালোচকরা, তাদের সমালোচনার মাধ্যমে। যে ব্লগাররা তারা প্রতিনিয়ত মানুষকে ধোঁকা দিতে থাকে, সেই সমস্ত ধোঁকাধারী কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের মুখ খুলতে থাকে। অনেক ভালো কন্ট্রোভার্সি ক্রিয়েটার আছে, তাদের নিয়ে মানুষ দাঁতও ফোটায় না, মানুষ একটা উচ্চারণও করে না, কিচ্ছু বলে না প্রত্যেকটা মুহূর্তে। তাহলে আজকে বলছে যে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা গু খেতে বসে। আরে না না না, টাকা পয়সার দরকার তো তোমাদের, যার জন্য কোন জায়গায় কতটুকু বলা যায় সেটা মানুষকে শিখতে হয়। তা না বলে বাম্মাদেরকে বিক্রি করতে বসতে হয়। তা না বলে এমনই একটা হতভাগ্য বৌমা শাশুড়ি বিড়ি খাচ্ছে ফুল দমে, সেই জিনিসটা শো করছে আমাদের সোশ্যাল মিডিয়াতে। যদিও শাশুড়ি মা বিড়ি খান, ঠিক আছে, সেটা পার্সোনাল, একদমই ব্যক্তিগত, সেই জিনিসটা সোশ্যাল মিডিয়ায় দেখানোর না। বৌমা জানেই না, বৌমা এতটাই টাকায় মগ্ন। সেই জায়গায় স্যান্ডি কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে বলছে হাগু খাওয়া। সিরিয়াসলি ম্যান্ডি বলছে আমি সকাল 9টায় হাগি, সেটা সবাই খায়, তাই বুঝি? ম্যান্ডির এত দেমাক, সকাল 9টায় হাগতে বসে, তার মানে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের সাথে ভিউয়ার্সরাও ম্যান্ডির হাগা খায়। এত দেমাক, এত অহংকার। আজকে ভিউয়ার্সগুলো মেনে নিয়েছে বাচ্চাটার মুখের দিকে তাকিয়ে, ঠিক আছে? কোনো বাড়ি, কোনো ভদ্র বাড়ি, অভদ্র ফ্যামিলি ছাড়া কোনো ভদ্র বাড়ি কখনো এই ধরনের মহিলাদেরকে অ্যাকসেপ্টই করবে না। আমার এইটা মনে হয়েছিল যে ভাই, এই মেয়েটার মিটআপে কী করে অত মানুষ যেতে পারে? হাজার হাজার না, কয়েকশো মানুষ যাচ্ছে। ভাই, এদের টাকার এত ব্যাপার? আমার তো মনে হয় এইরকম ধরনের কাজ করা মানুষের সাথে যদি আমি মিশি, আমার রেপুটেশন নষ্ট হয়ে যাবে, আমার সম্মানে লাগবে কে পরিচয় দিতে, তাই না? একদমই তাই। যার জন্য এত ব্লগার, এত মানুষ যারা সত্যিকারের বড় বড় ব্লগার, তাদের তো কাউকে ম্যান্ডির সাথে মিশতে দেখি না, কারণ সবার সম্মান বলে একটা কথা আছে। অতীতকে এত সহজে ভোলা যায় না। মেয়েদের চরিত্র হচ্ছে পবিত্র থাকতে হয়। মেয়েদের চরিত্র না তুলসী পাতা, ধোয়া তুলসী পাতার সাথে তুলনা করা হয়। কেন করা হয়? অতিরিক্ত পবিত্র, তুলসী পাতা হচ্ছে পবিত্র। আজকে হাসির ছলে কথাটা রটে গেছে। তো সেই ক্ষেত্রে এত সহজে অতীতকে ভোলা যায় না। একটা কলঙ্ক লেপে গেছে কপালে, সেই কলঙ্কটাকে সারাটা জীবন নিয়ে চলতে হয়। এত সহজে মানুষ চুপ করে যাবে, সেটা কাজটা করার আগে ভাবা উচিত ছিল। আজকে প্রচুর মানুষ চুপ করেছে, তো আমরাও চুপ করেছিলাম, কিন্তু এই যে খুঁচিয়ে নিজেদের নোংরামিগুলোকে, নিজেদের অসভ্যতামিগুলোকে, যেগুলো সোশ্যাল মিডিয়ায় মানুষকে ছড়ানো হয়েছে, আমাদের ছেলেরা, আমাদের বাচ্চারা, আমাদের বাড়ির বয়স্ক মানুষেরা হাতে ফোন নিতে পারেনি। সোশ্যাল মিডিয়াকে কলুষিত করা হয়েছে দিনের পর দিন। কদিন আগে পর্যন্ত স্যান্ডি প্যান্ট পরছে, প্যান্টটাকে কিভাবে পরছে, ইনার ওয়্যারের সাথে সেট করছে, সেই জিনিসটাকে পর্যন্ত ম্যান্ডি ভিডিওর মধ্যে রেখেছে। তাহলে এই মহিলা কতটা নোংরা মাইন্ডের হতে পারে? আজকে আমরা পরের বাড়ির বউ, আমরা সেই জিনিসটা দেখছি, আমাদের লজ্জা পাচ্ছে। সোমনাথ আমাদের দাদার মতো, ভাইয়ের মতো, যাই বলি না কেন, তাহলেও আমাদের তো একটা চক্ষু লজ্জা বলে আছে। হাজার হাজার লাখ লাখ ভিউয়ার্স দেখছে, প্রত্যেকটা মানুষের চক্ষু লজ্জা আছে। এটা মহিলা বলা যায়? এই মহিলাকে সোশ্যাল মিডিয়াকে বারবার কলুষিত করছে, সোশ্যাল মিডিয়ায় নোংরা জিনিস ছেড়ে দিচ্ছে। হাজব্যান্ড ওয়াইফের ব্যাপার, নিজেদের ব্যাপার, অবশ্যই হাজব্যান্ড ওয়াইফের মধ্যে সব কিছু থাকবে, কিন্তু সোশ্যাল মিডিয়ায় তুমি কতটা ছাড়বে, কতটা কি করবে, কারণ সোশ্যাল মিডিয়ার মধ্যেও কিন্তু বাচ্চারা আছে। এই যুগের মধ্যেও বাচ্চারা আছে, বাচ্চাদের হাতেও ফোন থাকে, নিজের বাচ্চার হাতে ফোন থাকে, সেই জ্ঞানটাও থাকে না যে নিজের মেয়ে পর্যন্ত এই জিনিসটা দেখবে।
এই নোংরামিগুলো দেখবে? দিনের পর দিন নিজের মা বাবাকে সোশ্যাল মিডিয়ায় বসে অপমান করেছে, চরিত্র তুলে কথা বলেছে, সেইগুলো দেখে মেয়ে ডিপ্রেশনে যায়নি? সেগুলো মেয়ের ব্রেনের বিকাশের ক্ষেত্রে ক্ষতি করেনি? আজকে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের দিকে আঙুল তোলা হচ্ছে। এতটা নোংরামি করার পর মানুষের এত গলার জোর আসে কোথা থেকে? আমার কাছে মেন প্রবলেম হচ্ছে এই জায়গাটাতে, তাই না? দিনের পর দিন মেয়েটাকে দেখা গেছে, মেয়েটাকে অন্য বাড়িতে নিজের পরিবার থাকা সত্ত্বেও নিজের মেয়ের দাদু ঠাকুমা সবাই আছে, তাদের কাছে না রেখে মেয়েকে মা সঙ্গে করে নিয়ে চলে গেছে নিজের কাছে। মেয়েকে দিদার কাছে রেখে দিয়ে মা চলে যাচ্ছে অন্য জায়গায়। তখন মনে পড়েনি যে আমার একটা ছোট বাচ্চা মেয়ে আছে, আমার মেয়ে ডিপ্রেশনে যাচ্ছে? সেই সময়ও মা জানে, মা নিজে বলছে যে সেই সময়ও মেয়ে ডিপ্রেশনে ভুগছিল। মা দেখছে তার সন্তান ডিপ্রেশনে ভুগছে, তারপরেও মা অন্য পুরুষের সাথে সম্পর্কে লিপ্ত। এর দায় কন্ট্রোভার্সি ক্রিয়েটার নেবে, আশেপাশের মানুষ নেবে, না মা বাবা নেবে? মা বাবা ডিভোর্সের কথা ভাবছে, তখন মনে ছিল না যে বাচ্চাটা তখন থেকে ডিপ্রেশনে ভুগছে? নিজেদের বলার সময় একটু মনে হয় না, না পেটে বিদ্যে নেই, শিক্ষে নেই, যে আমরা কি কথাগুলো সোশ্যাল মিডিয়ায় বলছি? আমরা যাচ্ছি অপরের নামে কেস করতে, অপরের নামে এই করতে, কে কি বলছি, কে কি বললো আমরা সোশ্যাল মিডিয়ায় দেখছি। তোমরা কাজ করছো, এইরকম নোংরা কাজগুলো তোমরা করছো, আমরা দেখেছি সেই জায়গায় নোংরামগুলো। আজকে স্যান্ডির কথা, স্যান্ডি যে ধরনের নোংরা নোংরা ভাষায় গালি করাজ করা হয়েছিল ম্যান্ডিকে, সমস্ত ভিডিও আমাদের কাছে ডাউনলোড আছে। স্যান্ডি যে ধরনের নোংরা ভাষায় কথা বলা, গালাগালি দেওয়া ভিডিওগুলোকে নিজের কমিউনিটিতে শেয়ার করেছিল, যে জায়গায় দিনের পর দিন ম্যান্ডিকে অপমান করা হয়েছে, ম্যান্ডিকে নোংরা ভাষায় আক্রমণ করা হয়েছে, স্যান্ডি পেরেছে নিজের স্ত্রীকে আগলে রাখতে? ভালোবাসা, আজকে ভালোবাসা বুকের কাছে টেনে নিয়ে ভালোবাসা দেখানো হচ্ছে। ভালোবাসার আগে তো প্রচুর পরিমাণ ইনকাম হয়ে গেছে। মেয়ে সেই ভিডিওগুলো দেখেনি? তখনও তো তার হাতে ফোন ছিল, অনেক বছর আগে থেকে মেয়ের হাতে ফোন আছে, তাই না? মেয়ে দাদুর কাছে, দাদু যখন বেঁচে ছিলেন মেয়েকে দাদুর কাছে রেখে আসা হয়েছিল, তাই তো? কি করে একটা মেয়ে ডিপ্রেশনে যাচ্ছে দেখে ব্লগিংয়ের জন্য, নিজেদের জীবনের আহ্লাদ ফুর্তি আনন্দ আমোদ উল্লাস এইসবের জন্য মেয়েটাকে বারবার মা বাবা নিজেদের কাছ থেকে আলাদা করে রেখেছে। মেয়েটা বাবাকে কত ভালোবাসে, মাকে কত ভালোবাসে, সবসময় সঙ্গ চায়। সেই মেয়েটা সবসময় একা একা ঘরের মধ্যে এসির মধ্যে এসি চালিয়ে বসে ফোন নিয়ে ঘাঁটছে, সবসময় এসির মধ্যে বসে ফোন নিয়ে ঘাঁটছে। কেন? একটা ছোট বাচ্চা মেয়ে, তার ড্রেসিং সেন্স, সে নিজে কি ড্রেস পরবে নিজে সিলেক্ট করছে। কেন? কত বছর বয়স মেয়েটার, যে এখন থেকে মেয়েটা নিজের দায়িত্ব, নিজের পছন্দের জিনিস, নিজে কি করব না করব সমস্ত নিজে সিলেক্ট করছে নিজের কাছে। এই সময়টা তো মা বাবার সব কিছু তাকে করে দেওয়া, বলে দেওয়া, এরকমভাবে নিজের মতো করে মা বাবার মনের মতো করে তৈরি করার সময়, সেই জায়গায় সে নিজের মনের মতো তৈরি হচ্ছে। আর আজকে দোষ দেওয়া হচ্ছে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের, সাধারণ পাবলিকদের, তাই তো? পাবলিক যদি একবার খ্যাপে না, আজকে এই ধরনের নোংরামি দেখার পরেও পাবলিক মাথায় তুলে রেখেছে। পাবলিক যদি ফেলে দেয় না, ওই মাত্র কটা কমেন্ট আসে না, 210টা 120টা কমেন্ট আসে, ওই কটা কমেন্টই কিন্তু পড়ে থাকবে যদি সমস্ত পাবলিক দেখা বন্ধ করে দেয়। আজকে পাবলিকের ফুটানিতে এত উঁচুতে, আজকে এই ধরনের নোংরা চ্যানেল, নোংরা মানসিকতার জন্য আমাদের ছেলে মেয়ে, আমাদের সমাজ, আমাদের সব কিছু রসাতলে যাচ্ছে। এদের জন্য, এদের নোংরামির জন্য। প্রত্যেকটা মুহূর্তে দেখায় সন্তানকে বাড়িতে রেখে দিয়ে, সন্তানকে এর কাছে রেখে দিয়ে, সন্তানকে ঠাকুমার কাছে রেখে দিয়ে বাইরে বারবার ঘুরতে যাচ্ছে। আমাদের এই জেনারেশন শিখবে কি শিখবে? আর তার সন্তান নাকি ডিপ্রেশনে আছে, তার সন্তান ডিপ্রেশনে আছে, এই কৈফিয়তগুলো তো দিতে হবে, এই প্রশ্নগুলো উঠবে, কারণ এগুলো সোশ্যাল মিডিয়ার সঙ্গে অ্যাটাচড, সোশ্যাল মিডিয়াতে এই ব্যাপারগুলো চলছে, এই প্রশ্নগুলো উঠবে। দরকার হলে শুধু নিজে করবে, আদালতে থেকে নিজে করবে, প্রত্যেকটা সাধারণ মানুষ যাবে, ভিউয়ার্স যাবে। আমরা ভিউয়ার্সরা, আমরা প্রত্যেকে যদি একবার রুখে দাঁড়াই না, এর শেষ আমরা দেখে ছাড়বো। কারণ আমরা এক একটা ভিউয়ার্স, ইয়েস আমিও একজন ভিউয়ার্স, এক একটা ভিউয়ার্স আমরা এই ধরনের ব্লগারগুলোকে ওপরে তুলি, আমাদের নামাতেও বেশিক্ষণ টাইম লাগে না। এত দেমাক, এত চালচলন, এত অহংকার আজকে এই ব্লগারগুলোর কোথা থেকে আসছে? সাধারণ মানুষ, পাবলিক এই ব্লগারগুলোকে ভাও দিচ্ছে, তাদেরকে দেখছে, তাদেরকে ভিক্ষে দিচ্ছে। সেই ভিক্ষের টাকাইগুলো আমাদের, সেটা ভালোবাসার ভিক্ষে হতে পারে অথবা ঘৃণার ভিক্ষে হতে পারে। একজন নেগেটিভ ভিউয়ার্সেরও কিন্তু আমাদের ভিডিওতে অবদান আছে। আমরা তাদেরকেও দুধ ছাই লাথি মারা কথা বলতে পারি না, কারণ তারাও কিন্তু আমাদেরকে ভিউজটা দিয়ে যায়, ভিউজ দিয়ে একটা ভুল কমেন্ট করে যায়, সেটা তারা তাদের মতো কমেন্ট করে, কিন্তু পুরো ভিউজটা তারা দেয়। আজকে ভিউয়ার্সদের জন্য এত গরম, ভিউয়ার্সদেরকে চোখ রাঙিয়ে কথা বলা, নোংরামি করবে তোমরা, অসভ্যতাপনা করবে তোমরা। সব কিছু সেটেল হয়ে গেছে, সেই পরপুরুষ, সেই থার্ড পার্সন চলে গেছে, তারপরেও ম্যান্ডি প্রত্যেকটা ভিডিওতে, নিজের ভিডিওতে, প্রত্যেকটা ভিডিওতে সেই পরপুরুষকে ইঙ্গিত করে থাম্বনেল, টাইটেল। আজকে ওই ম্যান্ডির মেয়ে কতটা বুদ্ধিমান, কতটা বুদ্ধিমতী মেয়ে, ও ধরতে পারবে না, ও বুঝতে পারবে না, ও কিচ্ছু জানে না, সব জানে। আজকে নিজের মেয়েকে নিজে ভুলতে পারছে না, নিজে করতে পারছে না, সোশ্যাল মিডিয়ায় সব সময় কন্ট্রোভার্সি ছুড়ে দেয়। নামই উঠে গেছে ম্যান্ডির চামড়া নাকি গন্ডারের চামড়া, ভিউয়ার্সরা লিখে যায়। কেন না? ম্যান্ডি এত কিছু নিতে পারে, সহ্য করতে পারে। সত্যিই তাই, আমরা পারবো না, বিশ্বাস করো আমরা পারবো না। আমরা যে পরিবারের, আমাদের যা পারিবারিক শিক্ষা, রুচিবোধ, আমাদের মানাবে না এগুলো, আমরা পারবোই না এই নোংরামিগুলো করতে।
একটা বাইরের মহিলার কাছে আমি আমার হাজব্যান্ডের নামে নোংরা কথা শিখিয়ে পড়িয়ে দেবো, আবার আমি পরে বলবো হাত জোর করে যে আমি এগুলো মিথ্যে কথা বলেছি। আমাকে এমন কথা বলতেই হয় কেন যেটা আমাকে হাত জোর করে লোকের কাছে বলতে হয় যে না গো সব মিথ্যে কথা বলতে বলেছি? তাহলে একটা বাইরের মহিলাকে নিয়ে একটা সেই মহিলা সম্পূর্ণ মিথ্যে বলে দিতে পারে, সম্পূর্ণ মিথ্যে বলতে পারে, তাই না? সুতপাও তো একটা ট্র্যাপের মধ্যে পড়তে পারে, সুতপাও তো একটা প্ল্যানিংয়ের মধ্যে পড়তে পারে, যেখানে একটা বড় চ্যানেল অলরেডি তার নামে কেস করে রেখেছে। সুতপা এরকমভাবে কথা বলেছে, এরকমভাবে তাকে রিয়াক্ট করেছে, তারপরেও কি করে সুতপাকে ডাকা হলো? তার মানে এটা ছিল একটা বিরাট বড় প্ল্যানিং। এটাও হতে পারে যে জায়গায় সে তার স্বামীর নামে মিথ্যে বলতে পারে, সেই জায়গায় এই সুতপাকে ফাঁসিয়ে দেওয়াটা এর একটা তুড়ি মেরে উড়িয়ে দেওয়া, তুড়ি মেরে। যেখানে একটা মেয়ে নিজের বাবা মাকে সোশ্যাল মিডিয়ায় বেচতে পারে, সেখানে সুতপা তো রক্তের সম্পর্কই নেই, দূর দূর পর্যন্ত কোনো সম্পর্ক নেই। যেখানে তার মেয়ে ডিপ্রেশনে চলে যাচ্ছে, সে পরপুরুষের সাথে ফুর্তি করে বেড়াচ্ছে। এই জিনিসগুলো আমরা সোশ্যাল মিডিয়ায় দেখেছি। বিচার করতে হলে আদালতে বিচার এইভাবে হবে, শুধুমাত্র একটা কল রিভিল হলো তার জন্য, তাই না? একটা মানুষকে ব্যবহার করে তাকে ফেলে দিয়ে, একটা মানুষকে ব্যবহার করে ফেলে দিয়ে তাকে সম্পূর্ণভাবে ভিলেন বানিয়ে দেওয়া ওই পরিবার থেকে হয়েছে। স্যান্ডি করেছে, ম্যান্ডি করেছে। প্রত্যেকটা মুহূর্তে সুতপাকে প্রত্যেকটা মুহূর্তে প্রত্যেকটা মানুষের অ্যাটাক নিতে হতো। ম্যান্ডির মনে ছিল না? ম্যান্ডির মনে ছিল না যে এত বড় মিথ্যে কথা সুতপাকে দিয়ে ম্যান্ডি বলানো করিয়েছে? তাহলে সুতপার নিশ্চয়ই জানা ছিল না যে ম্যান্ডি সুতপাকে এই মিথ্যে কথাগুলো বলানো করিয়েছিল? তাহলে ম্যান্ডির উচিত থাকেনি? ম্যান্ডির উচিত থাকেনি সকলের কাছে বলা সুতপাদির কোনো দোষ নেই, যা করেছে সুতপা সব কিছু আমি বলতে বলেছি? ম্যান্ডির উচিত ছিল না যখন তাদের মধ্যে প্যাচ আপ হয়ে গেল সোশ্যাল মিডিয়া খুলে আমি একটা কথা বলে দিই যে না সুতপাদির কোনো দোষ নেই, কারণ এইগুলো আমি করানো করিয়েছি? এগুলো মনে ছিল না? এই কথাগুলো আদালতে বিচারের সময় উঠে আসবে না? নিজে ভালো হওয়ার জন্য, নিজে সংসার করার জন্য একটা মেয়েকে ফাঁসিয়ে দিয়ে তাকে দিয়ে এত বড় মিথ্যে কথা বলানো হলো, নিজে স্বীকারোক্তি দিয়েছে ম্যান্ডি। সেই কমিউনিটি পোস্টের স্ক্রিনশটটা পর্যন্ত আমাদের কাছে আছে, সেটা আমরা পেশ করবো ঠিক জায়গা মতো। পাবলিক যদি রুখে দাঁড়ায় না, এই সমস্ত নোংরা ব্লগারদের নোংরামি বেরিয়ে যাবে, যারা প্রতিনিয়ত সোশ্যাল মিডিয়ায় নোংরামি করে চলেছে। মনে ছিল না যখন স্বামীর সাথে প্যাচ আপ হয়ে গেল সদ্য যে একটা কমিউনিটি পোস্ট দিই, একটা কমিউনিটি পোস্ট? প্লিজ এই ব্যাপারটাকে এখানে এন্ড করো। সুতপাদির কোনো দোষ নেই, আমি এগুলো করানো করিয়েছি, আমি মিথ্যে কথা বলতে বলিয়েছি, আমি এগুলো করিয়েছি, এর কোনো দোষ নেই। প্রত্যেকটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার সুতপাকে চিপে চিপে খেয়েছে, সুতপাকে ডাইনি বাঁজা দিনের পর দিন বলে গেছে তুই পরকীয়াকে প্রমোট করিস, তুই নোংরামি করিস, তুই এই করিস, তুই ওই করিস। যার নিজের মা, যে মেয়ে নিজের মা, মেয়ে আর তার নাতনিকে ধরে সঙ্গে করে নিয়ে গিয়ে সেই জায়গায় সঙ্গ দেয় একটা পরপুরুষের সাথে মেয়েকে থাকার জন্য, সেই জায়গায় সুতপা বাড়ির কোন ছাড়? এই গলা উঠবে না আমাদের মতো সাধারণ মানুষের? আমরা দিনের পর দিন এই নোংরামি সোশ্যাল মিডিয়ায় দেখে গেছি। আমাদের ছেলেমেয়েরা কি শিখবে? কি শিখেছে আমাদের ছেলেমেয়েরা? ওই ভিডিওগুলো দেখেনি? ছোটো ছোটো বাচ্চা ছেলেমেয়েরা দেখেনি? লাখ লাখ ভিউজ হয়েছে, মিলিয়ন মিলিয়ন ভিউজ হয়েছে ভিডিওগুলোতে, মানুষ দেখেনি? আজকে শুধু মনে হলো ভিডিওগুলো প্রাইভেট করে দিলাম, আর কেউ জানতে পারবে না। আমরা আছি, প্রত্যেকটা ইচ অ্যান্ড এভরি ভিডিও আমাদের কাছে ডাউনলোডেড, এভরি লাইভ ডাউনলোডেড, এভরি কমিউনিটি পোস্ট আমাদের কাছে স্ক্রিনশট আমাদের কাছে অ্যাভেলেবেল। আমরা ছাড়বো না। যারা নোংরামি করবে, হ্যাঁ ছাড়তাম যদি ম্যান্ডি সতী হতো, ভালো হতো। যদি স্যান্ডি সতী হতো, আজকে অন্যায় আবদার নিজেরা নোংরামি করেছো, নিজেদের মধ্যে হাজব্যান্ড ওয়াইফের কেচ্ছাকে সোশ্যাল মিডিয়ায় তুলে পাবলিককে দেখিয়েছো, নিজেদের মেয়ে ডিপ্রেশনে গেছে, ডিপ্রেসড হয়েছে ওইটুকু শোনা মেয়ে, সেইগুলো দায় দিচ্ছ বাইরের মানুষদেরকে। একটা কল রিভিলে মেয়ে ডিপ্রেশনে চলে গেল, তুমি অসতী হয়ে গেলে, আর তুমি যে কাজগুলো করেছিলে সেগুলো তুমি সতীত্ব দেখিয়েছিলে। সিরিয়াসলি? আজকে ছাড়বো না আর নয়, অনেক কিছু হয়ে গেছে। প্রত্যেকটা মানুষ সুতপার পাশে থাকবো, প্রত্যেকটা মানুষ। এর জন্য যদি আমাদের বাড়িতে নোটিশ আসে, কোনো প্রবলেম নেই, আমরা লড়তে রাজি আছি। কারণ কেন? আমরা সতের সাথে আছি, ভালোর সাথে আছি। আজকে স্বামী সংসারে নিয়ে যে মানুষটা আমার সঙ্গে ছিল তাকে আমি ভিলেন বানিয়ে দিলাম, দায়িত্ব আমার নয়? যে মানুষটাকে দিয়ে আমি দিনের পর দিন মিথ্যে কথা বলিয়েছি, নিজে কমিউনিটি পোস্টে লিখেছি যে এই কথাগুলো সমস্ত মিথ্যে, আমি যা স্যান্ডির নামে বলেছিলাম, কমিউনিটি পোস্টটা দেওয়া হয়েছিল। তাহলে সুতপা যে কথাগুলো বলেছিল সব মিথ্যে, আমরা যা জেনেছি সব মিথ্যে। তাহলে ওকে দিয়ে যে কথাগুলো বলানো হয়েছিল, সুতপাকে যেভাবে আরও 5টা কন্ট্রোভার্সি ক্রিয়েটার আক্রমণ করেছিল, অত ভিউয়ার্স অপমান করতো, সুতপা যে দাঁতে দাঁত চিপে সহ্য করে তোর পাশে থেকেছে, তোর একবারও মনে হয়নি বরকে কাছে পাওয়ার পর, বরের সঙ্গে প্যাচ আপ হওয়ার পরে যখন নিজেদেরকে তৈরি করছিস, ভালোবাসা, নিজেদের মধ্যে প্রেম বাড়াবার চেষ্টা করছিস, নতুন জীবনে ফিরে গেছিস, মনে হয়নি ওই মেয়েটার কথা যে সুতপার মতো মেয়েকে ছিঁড়ে খাচ্ছে মানুষগুলো? সুতপার কি হচ্ছে? সুতপা আশা করতে পারে না তোর কাছ থেকে? তুই আশা করতে পারিস সুতপার থেকে, সুতপা আশা করতে পারে না তোর কাছ থেকে? মানুষ এতটা নির্লজ্জ হতে পারে? হ্যাঁ, ভালো, আমরা তো পাবলিকের শেষ দেখেই ছাড়বো, অবশ্যই তোরাও এগো, আমরা পাবলিকরা এগোবো। কত পিটিশন জমা পড়ে একবার দেখবি, কত পিটিশনে সাইন করা জমা পড়ে একবার দেখবি। প্রত্যেকটা মানুষ যাবে, কারণ আমাদের উপর যে অত্যাচার হয়েছে, মেন্টালি টর্চার, সোশ্যাল মিডিয়া খোলার পরে এই নোংরামিগুলো আমাদের পরিবারের প্রত্যেকটা মানুষ দেখেছে। আমাদের ছেলেমেয়েরাও ডিপ্রেসড হয়ে যাচ্ছিল। হ্যাঁ অবশ্যই, প্রচুর মানুষ ডিপ্রেশনে চলে গেছিলো তোদের ওই নোংরামি দেখে।
প্রত্যেকটা মানুষ না ওই নোংরামি দেখতে দেখতে কান ঝালাফালা হয়ে যাচ্ছিল। বাবা মা নিজের ক্যারেক্টার, নিজের হাজব্যান্ডকে যে পরিমাণ, শ্বশুর শাশুড়ি ননদ প্রত্যেকটা মানুষকে, কাকে বেচতে বাকি রেখেছিস তুই? কাকে বেচতে বাকি রেখেছিস? আজকে সতীত্ব সামনে আসছে, তাই তো? এর নাম বিচার। বিচার যদি ঠিক জায়গা মতো হয় না, ঠিক জায়গা মতো যাবে, ঠিক জায়গা মতো যাবে, ঠিক আছে? সোমনাথ সরি, খুব স্যান্ডি আজকে বলছে যে আমি তো কোনোদিন খারাপ কথা বলিনি, আমি কোনোদিন গালাগালি দিইনি, আমি কোনোদিন খারাপ কথা কাউকে বলিনি। না, স্যান্ডি বলেনি, কিন্তু যারা বলেছে তাদেরকে কমিউনিটি দিয়েছে, যারা নোংরা কথায় আক্রমণ করেছে তাদেরকে কমিউনিটি দিয়েছে, দিনের পর দিন কমিউনিটি, নিজের বউকে গাল যারা নোংরামো ভাষায় বলেছে তাদেরকে পর্যন্ত কমিউনিটিতে দিয়েছে। এইটুকু খালি বলে গেলাম, ঠিক আছে? তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্ত রইল। মাকে বাবাকে অনেক ঠিক থাকতে হয়, অনেক ভালো থাকতে হয়। আর সোশ্যাল মিডিয়া যত ভালো তত খারাপ। একটা বাচ্চার হাতে ফোন দেওয়া, দিনের পর দিন যে বাচ্চাটার মনের বিকাশ হচ্ছে, মানসিক বিকাশ শুরু হয়েছে সবে, সেই বাচ্চার হাতে ফোন দেওয়া, গ্যাজেট অ্যাডিক্টেড করা খুব বাজে জিনিস, ভীষণ বাজে জিনিস। সন্তানকে মানুষ করতে হলে নিজেদের চরিত্র ভালো রাখো, নিজেদের কথাবার্তা ভালো রাখো, নিজেদেরকে বাচ্চাকে সময় দাও এবং ভালো কিছুর মধ্যে রাখো। ফোন থেকে বাচ্চাকে দূরে রাখো, আর এই নোংরামিমূলক জিনিস থেকে তো একদমই দূরে রাখো। দরকার হলে বাচ্চাকে ইউটিউব কিডস অ্যাপ ডাউনলোড করে দাও, বাচ্চা সেটা দেখুক, আদারওয়াইজ কিচ্ছু না। তো চলো বন্ধুরা, ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে।